আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে ক্যাপসিকাম বাগানে যে সুতোগুলো ইউজ করা হয় সেটা খুবই সফট এবং খুবই হালকা। এ ধরনের সুতো ক্যাপসিকাম গাছে ব্যবহার করলে ক্যাপসিকাম গাছের কোনো ক্ষতি হয় না। তার কারণেই দেখতে পাচ্ছেন আমার বাগানে এই সুতোটাই ব্যবহার করা হচ্ছে এবং অধিক পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এই সুতোটা ওজনে কম এবং দামের দিক থেকেও একটু কম থাকার কারণে এই সুতোটাই ইউজ করতেছি প্রতিটা গাছে। ক্যাপসিকাম গাছে যেগুলো নতুন করে লাগিয়েছিলাম সেই গাছে ম্যাক্সিমাম গাছেই ফল ধরে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রতিটা গাছেই পর্যাপ্ত পরিমাণের ফল ধরেছে এবং সেগুলো খুব তাড়াতাড়ি হারভেস্ট করা যাবে এবং প্রতিটা গাছ এভাবে বেঁধে দেওয়া হচ্ছে যাতে হেলে না পড়ে এবং গাছের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই কারণেই পরিচর্যা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বাগানের অবস্থা সম্পর্কে এখন কি পরিমাণের গাছ বাগানে আছে এবং ক্যাপসিকাম ধরে আছে। সামনের দিকে আরও অধিক পরিসরে চাষাবাদ চলবে এভাবেই। যারা ক্যাপসিকাম বাগানে ভিজিট করতে যাচ্ছেন এসে দেখে যেতে পারেন, দেখে শুনে বুঝে চাষাবাদ করতে পারেন যাতে আপনিও লাভবান হতে পারেন। আসলে ক্যাপসিকাম হলো একটি লাভজনক সবজি, যেটা চাষ করলে কারোর কপাল খুলে যায়, আবার কারোর কপালে দুঃখ নেমেও আসে। কারণ ক্যাপসিকাম চাষ করতে গেলে যদি ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন তাহলে সামনের দিকে হয়তো আপনারও ইচ্ছা করবে না ক্যাপসিকাম চাষ করার জন্য। আপনারা জানেন ক্যাপসিকামের দাম সবসময় একটু বেশি থাকে বাজারে। সমস্ত তরিতরকারির থেকে ক্যাপসিকামের দাম একটু বেশি। আনসিজনে ক্যাপসিকামের কেজি 300, 400, 500 টাকা পাওয়া যায়, আর সিজনারিতে আপনার 150, 200 টাকা করে পাওয়া যায়। লাল হলুদ ক্যাপসিকামের দাম বেশি, এজন্য এবার লাল হলুদ ক্যাপসিকামটা চাষ করেছি অধিক পরিসরে। বাগানে মুখ খেয়াল করলে বুঝতে পারবেন কত একর জমি নিয়ে চাষ করতেছি। এভাবেই কেউ চাষ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, দেখে যেতে পারেন কিভাবে পরিচর্যা করি, কিভাবে সার স্প্রে মেনটেন করি, কিভাবে স্প্রে করি, সেগুলোই দেখে শুনে চাষ আপনিও করতে পারেন। এবং কেউ যদি কোনো গাছে সুতো ইউজ করতে চান তাহলে এই সুতোটা ইউজ করার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে আপনিও লাভবান হবেন আশা করি।